নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, এই কাপটা যে দেখাচ্ছি, এই কাপে 6 কাপ মেপে মেপে আমি চাল নিয়েছিলাম বাসমতি। প্রথম থেকে তোমাদের শেষ অবধি আমার ভিডিওটা দেখো বন্ধুরা। দেখো, ডিম আমি 4টে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছি, আর তেল একটু বেশি করে নিয়ে পেঁয়াজ আমি যা যা উপকরণ নিয়েছি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ বাদামি রং করে, একটু মরমরে করে, মানে মুচমুচে মতন আর কি, বেরেস্তা যেটাকে বলে সেই মতন আমি একটু ভেজে নিয়েছিলাম। দেখো, ঠিক এইরকম। যাদের আর কি খুব তাড়াহুড়ো, মানে অথচ খেতে ইচ্ছা করছে বিরিয়ানি বা পোলাও, এরমভাবে করে নিও। দেখো, আলুগুলোও আমি পেঁয়াজটা তুলে নিয়ে আলুগুলো বেশ বাদামি রং করে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু সব কিছুই যা যা দিয়েছি প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো। সব কিন্তু আমি ভেজে ভেজে নিয়েছি। দেখো, আলুগুলো এই মতন ভেজে নিলাম, তারপরে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছিল। ডিমটা একটু কেটে কেটে নিয়ে গাটা, নাহলে তো আমরা সবাই জানি ফেটে যেতে পারে, ভীষণভাবে মানে ছিটকে আসতে পারে তেল। তো ভালো করে এরমভাবে ভেজে নিয়েছিলাম। দেখো, ডিমগুলো এরকম ভেজে নেওয়ার পর চিকেন যতটুকু নিয়েছি তোমাদের পরিমাণ মতন নিতে পারো। আমি এরকম 10-12টা মতন পিস নিয়েছিলাম, বড় বড়। তো ওটাকেও আমি একটু ভেজে নিচ্ছি এই মতন, বেশ বাদামি রং করে ভেজে নিয়েছিলাম। তাতে খেতে না খুব ভালো লাগে। দেখো, এখানে আমি গোটা মশলা নিয়েছিলাম, এলাচ নিয়েছি বড় আর ছোট, মাপ পরিমাপ সব দিয়ে দিয়েছি। দারচিনি নিয়েছিলাম, একটু জয়িত্রী নিয়েছিলাম, আর তারা নিয়েছিলাম, মানে তারা যেটা পাওয়া যায় আর কি, তারার মতন দেখতে। আর লবঙ্গ নিয়েছিলাম, নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এবারে টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওর বেশ নাড়াচাড়া করে নিতে হবে, নরম হয়ে যায় যাতে, একটু ভাজা ভাজা মতন। তারপরে দিয়ে দেবো রসুন কুচিটা, 6টা 8টা মতন, 5টা 6টা এরকম নিতে পারো, অসুবিধা নেই। এরপরে দিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে রসুনের পাউডার। তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ভালো মতন যাতে তেল বেরিয়ে আসে সেই মতন, কিন্তু ফ্লেম কিন্তু একটু আস্তেই থাকবে, মানে লো ফ্লেমে করলে একটু নাহলে পুড়ে যাবে চট করে, মানে এই মশলাটা আর কি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে 2-1 মিনিট আর কি একটু কষিয়ে নিতে। আর দেখো বন্ধুরা, আর একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে চিকেন মশলা দিয়েছিলাম 2 চামচ মতন, সেটা ওর সাথে, আর এখানে একটুখানি ফুড রং, ফুড যেটা পাওয়া যায় কালার আর কি, সেটা একটু দিয়েছিলাম যাতে বেশ কালারটা একটু ভালো লাগে। এবার যতটুকু যা যা ভেজেছিলাম সব এর মধ্যে একে একে দিয়ে দেবো। আর পেঁয়াজ ভাজাটা একটু রেখে দেবো, গার্নিশের জন্য রেখে দিয়েছি। আর তোমাদের পরে একদম শেষের ভিডিওটা দেখতে পাবে। আর দেখো, এখানে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, মানে ওই আর কি, যাতে ভেঙে ভেঙে না যায় কিছু। একটু দিলাম 1 কাপ মতন টক দই। দইটা দিলে এর মানে স্বাদটা আরও একটু অন্যরকম হয়ে যায় আর কি। তো তার জন্য একটু দিলাম। আর টমেটোটাও রয়েছে, টকটা একটু বেশি হয়ে যাবে, যেহেতু ভাতের দিয়ে করছি খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখো, এই মতন বেশ কষা হয়ে গেলে তারপরে আমি চালটা দিয়ে দেবো, বাসমতি চালটা ধোয়া একটু ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে ঠিক না, জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে। তারপরে এটাকে দেখো এই মতন দিয়ে বেশ ভালো করে চালটা দিয়েও নেড়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে, অ্যাকচুয়ালি নেড়ে নয়, মাখিয়ে নিতে হবে খুব ভালো করে, আলতো হাতে কিন্তু। এরপরে যেটা করেছি, মানে বেশ ভালো করে নাড়িয়ে, মানে নাড়াচাড়া করে নেওয়ার পর ধনেপাতা দিয়েছিলাম 1 কাপ মতন। তোমরা তোমাদের মতন দিতে পারো অল্প, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে দিলাম বেরেস্তাটা, তারপরে দিলাম স্বাদ মতন নুন দিয়ে, আর যেরকম 6 কাপ আমি চাল নিয়েছিলাম, 12 কাপ জল দিলাম ওই একই কাপে, কিন্তু কাপটা আমার ছোট ছিল, সেই জন্য আমি কাপটা তোমাদের প্রথম দিকেই ভিডিওর আমি দেখিয়ে দিয়েছি কাপটা আমার কীরকম ছিল। দেখো, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে, নুন মশলা যাতে মিশে যায়। আর একটু দিলাম ঘি। ব্যাস, কাজ শেষ। এবার প্রেশার কুকারটা বন্ধ করে দুটো সিটির পর, হুইসেল আর কি দেওয়ার পর, গ্যাসটা, মানে যখন প্রেশারটা নেমে যাবে তারপরে খুলো। খুব সাবধানে খুলো, হাতে টাতে না লেগে যায়। দেখো, ঝুরঝুরে একদম খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। সার্ভ করেছিলাম এইভাবে গরম গরম, একটুখানি এখন খুব গরম বলে মনে হচ্ছে যে মানে চাপ হয়ে না, একদম ঝুরঝুরি ছিল। আর দিলাম আমি ডিম সিদ্ধ করে ভেজে যেটা রেখেছিলাম সেটা, তার উপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভাজা। খুব ভালো হয়েছিল খেতে। আর আমি একটুখানি দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, আর একটু গাজর, কাঁচা গাজর সরু সরু করে কেটে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু দই।
ওয়াও, তুমি এটা ডিনারে খাও, লাঞ্চে খাও, অসাধারণ লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা, রেসিপিটা? তো আজকের মতন এইটুকু, আবারও আসছি নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।